Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa sallam. Dear viewers, we are here before you with a new video of Hifz Sabak completion of our beloved student S.M. Mahdi Hasan Mafi. You see, he is standing beside me. আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে দাঁড়িয়ে আছে আমাদের প্রিয় ছাত্র এসএম মাহদি হাসান মাফি, যাকে কেন্দ্র করে হচ্ছে আমাদের এই ভিডিওটি। সে ছোট্টবেলা থেকে আমাদের এখানে পড়ালেখা করছে। আজকে তার সর্বশেষ হিফজ সবক আমাদের সামনে উপস্থাপন করবেন। আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। ইউ আর হার্টলি ওয়েলকাম টু এনজয় দিস সেশন। আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ কোরআনের প্রত্যেকটা ভিডিও বা যে কোনো কিছু, যে কোনো প্রেজেন্টেশনই সেখান থেকে আমরা কিছুটা ফায়দা নিতে পারি, যেহেতু এটি বরকতময়, এটি আল্লাহ তাআলার কালাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে দাঁড়িয়ে আছে আমাদের মাহাদি, তাকে কেন্দ্র করে আজকে আমাদের আয়োজন। তার পাশে বসে আছেন মাহদি হাসান মাহফির সম্মানিত গর্বিত পিতা, যিনি অধীর আগ্রহে ওয়েট করছেন সন্তানের সেই মুহূর্তটি উপভোগ করার জন্য। ভাই জনাব আবু বকর সিদ্দিক ভাই, আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে স্বাগতম জানাচ্ছি যে আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন ছেলের জন্য। আবু বকর ডান পাশে বসে আছেন তারজুমা হিফজ মাদ্রাসা আল আকাব শাখার সম্মানিত আমিরুল হিফজ জনাব হাফিজ মাওলানা মাহমুদুল হাসান আজমি স্যারের ডান পাশে বসে আছেন আমাদের সহকারী আমিরুল হিফজ বিশিষ্ট আলেম দ্বীন জনাব হাফিজ মাওলানা আনোয়ার হোসেন উস্তাদজি। এরপর তার ডান পাশে বসে আছেন মাহদি হাসান মাফি, যার কাছে সর্বশেষ এই সবকটা পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়েছে, যার তত্ত্বাবধানে সেই উস্তাদজি জনাব হাফিজ মাওলানা জাহিদ হাসান সাহেব। আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা আমাদের মূল কার্যক্রমে চলে যাচ্ছি। মাহদি, তুমি প্রস্তুত আছো? আচ্ছা, শুকরান, তুমি তোমার পড়া শুরু করো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون. قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون. أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى؟ قل أأنتم أعلم أم الله؟ ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون. تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون.
Sadaqallahul azim. মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা চমৎকার আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ শুকরান জাযাকাল্লাহ আপনার সাথে কথা করা জি আমরা অত্যন্ত খুশি যে মাহাদি তার এই তেলাওয়াতটি খুব সুন্দরভাবে তেলাওয়াত করতে পেরেছে আমরা আসলে ভিডিওর সামনে তেলাওয়াত করতে গেলে একটু কথা বলতে গেলে বা তেলাওয়াত করতে গেলে সবার সামনে একটু নার্ভাস ফিল হয় আলহামদুলিল্লাহ সে অত্যন্ত সাহসের সাথে মাফি তেলাওয়াত করতে পেরেছে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব যাতে করে পুরো কোরআনটা এইভাবে যাতে সে তেলাওয়াত করতে পারে সবার সামনে আল্লাহ তাআলা যাতে করে তাকে সেই তৌফিক দান করেন তো মাহাদি তুমি তো হিফজটা শেষ করলে তো এই মুহূর্তে তোমার কেমন লাগছে তোমার অনুভূতি ব্যক্ত করো আমাদের সামনে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি হিফজ শেষ করতে পেরেছি তানজিমুল্লাহ হিফজ মাদ্রাসায় শেষ করতে পেরে আমি নিজেকে অনেক গর্ববোধ মনে করছি তানজিমুল্লাহ আরকাম শাখা আমার একটি প্রিয় একটি শাখা এখানে আমি হিফজ শেষ করতে পেরে আমি অনেক গর্ববোধ মনে করছি আমি ভবিষ্যতে ইসলামের দায়ী হতে চাই আল্লাহ কোরআনে যা যা কথা বলেছেন সেগুলো আমি পালন করতে চাই আমার জন্য সবাই দোয়া করুন আমিন শুকরান জাযাকাল্লাহ তুমি যে প্রত্যাশা ব্যক্ত করলে তোমার এই লক্ষ্যে পৌঁছার জন্য তোমার যে ফ্যামিলিগত সাপোর্ট বা প্রাতিষ্ঠানিকভাবে আমাদের যা যা করণীয় আমরা সেটা করতে প্রস্তুত আছি তুমিও তোমার লক্ষ্যে পৌঁছার জন্য শারীরিকভাবে চেষ্টা করবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে সেই তৌফিক দান করেন আমি এই পর্যায়ে মাহদি হাসান মাফি সম্মানিত পিতা আবু বকর ভাই আপনি একজন হাফেজ কোরআনের বাবা হিসাবে আপনি তার পড়া শুনলেন এই মুহূর্তে আপনার কেমন লাগছে আপনার অনুভূতি যদি ব্যক্ত করতেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন যে কারণে পাঠিয়েছেন সেটা হলো আল্লাহর দুনিয়াতে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে দৃঢ়ভাবে ধরে রাখার জন্য এবং বাস্তবায়ন করার জন্য সেখানে আমি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা যে তানজিমুল উম্মাহ ইন্টারন্যাশনাল একটি মাদ্রাসা এবং তারই একটা শাখা হচ্ছে আরকান শাখা আমি ধন্যবাদ জানাচ্ছি এই আরকান শাখার সম্মানিত জনাব প্রিন্সিপাল স্যার এবং ওনার সাথে আছেন তাদের সহকর্মীবৃন্দ এবং তারই সাথে সাথে আমি জানাচ্ছি জনাব আজমির স্যার এবং আনোয়ার স্যার এবং তানজিমুল উম্মাহ মাদ্রাসার থেকে যে আমার ছেলে আল্লাহর দেওয়া অশেষ নিয়ামত সে আমাদের শ্রদ্ধেয় জাহিদ স্যারের কাছ থেকে সমাপন করেছেন আল্লাহর কালাম আমি অত্যন্ত গর্বিত আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাটুকুকে আল্লাহ কবুল আর মঞ্জুর করেন আমি খুবই আনন্দিত যে সম্মানিত মোহতারাম জনাব সাইফুল্লাহ স্যার আমার সেই ছোট বাচ্চাটা আজকে 5 বছর হয়েছে এখানে ছিল সেই ছোট থেকেই সে এখানে আস্তে আস্তে বড় আজকে ইল্লা মাশাআল্লাহ স্যারদের মেহনতেই এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী সাহেবদের মেহনতেই এবং আমার বাচ্চারা আস্তে আস্তে বড় হয়ে কোরআনে হাফেজ হয়েছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি এবং আপনাদেরকে আমি আসলে এই ঋণ আমার শুধরে দেওয়ার মতো কোনো কিছু নাই আপনারা আমাকে দোয়া করবেন এবং আমি যেন আপনাদের জন্য দোয়া করব এবং আল্লাহ তাআলা যেন আমার সন্তানটাকে এই দুনিয়া এবং আখিরাত দুটোকেই যেন সে দৃঢ়ভাবে এবং আল্লাহর হুকুম বা হাকাম বাস্তবায়ন করতে পারে এবং পালন করতে পারে কোরআন টুকুকে যেন দৃঢ়ভাবে তার দিলের ভিতরে ধরে রাখতে পারে এটাই আপনাদের কাছে আমার দোয়া এবং চাওয়া ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু খুবই চমৎকার অনুভূতি এবং প্রত্যাশা ব্যক্ত করেছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুকরিয়া জানাচ্ছি আল্লাহ তাআলা যাতে করে একজন হাফেজ বাবার যেভাবে থাকা উচিত এবং তার সন্তানকে যে জায়গায় পৌঁছে নেওয়া এবং সে দিনের দায়ী হতে চায় সেই ক্ষেত্রে সার্বিক সাপোর্ট দেওয়ার সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং সেটার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের সেই হাফিজুল কোরআনের বাবার যে মর্যাদা রয়েছে সেটার
যাতে পৌঁছতে পারেন, আমাদের প্রত্যাশা থাকবে সেটা, এবং আল্লাহর কাছে দোয়া করছি আপনার জন্য। বিশেষ করে আমি মাহফির আম্মুকে ধন্যবাদ জানাই, ওর আম্মু এখানে থাকতে পারলে ভালো হতো। আল্লাহ তাআলা যাতে করে, কারণ মায়ের কষ্টটা অনেক বেশি থাকে বাচ্চার জন্য, যেহেতু ছোটবেলায় সে এখানে এসেছে, আবার মাঝখানে কিছু অসুবিধা অসুস্থতা ছিল তার, সবকিছু মিলে আপনার যে পিছপা হন নাই, এই পিছপা না হওয়ার কারণেই কিন্তু এই পর্যায়ে আসতে পেরেছে। কারণ অনেক সময় দেখা যায় আমরা দেখি যে শুরু করে কিন্তু শেষ পর্যন্ত পৌঁছতে পারে না বিভিন্ন কারণে। তো এটা আল্লাহ তাআলার মেহেরবানি যে সে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে, এটা আল্লাহ তাআলার একান্তই মেহেরবানি। আল্লাহ তাআলার রহমতের কারণে এই জায়গায় আসতে পেরেছে, এবং আল্লাহ তাআলা এই রহমতটা যাতে কন্টিনিউ থাকে, আমাদেরকে সেভাবে এগিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। এই পর্যায়ে আমাদের জাহিদ হাসান উস্তাদজি, যেহেতু আপনার অবদান অনস্বীকার্য, যেহেতু আপনার কাছে এই পর্যায়ে আসতে পেরেছে, আপনি অত্যন্ত কষ্ট করেছেন, ধৈর্যের সাথে তাকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। তো একজন হাফিজ ছাত্র যখন হিফজের ছাত্র তো হিফজটা সমাপন করে, নিশ্চয়ই একটা আনন্দের শেষ থাকে না একজন উস্তাদের জন্য। তো আপনার এই মুহূর্তে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমি খুবই আনন্দিত এবং খুশি। আমি আল্লাহ তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই তৌফিক দান করেছেন। আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে দ্বীনের জন্য কবুল করে। সে যে কোরআন মুখস্থ করেছে সে যেন বাকি জীবনটুকু এই কোরআন অনুযায়ী আমল করতে পারে, এবং আমি তার জন্য আরও দোয়া করি সে যেন একজন বিজ্ঞ আলেম হতে পারে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জি, শুকরান। উস্তাদের দোয়া হচ্ছে অনেক একটা বড় বিষয়। আপনি যে দোয়া করলেন, আল্লাহ তাআলা যাতে সেই দোয়াটাকে কবুল করে নেন। এই পর্যায়ে আমি আমাদের দুইজন মেহমান আছেন, আমরা একজনকে আমরা সুযোগ দিব, আমাদের সম্মানিত আমির হিফজুল হাফিজ মাওলানা মাহমুদুল হাসান আজমি স্যার, যিনি অত্যন্ত তত্ত্বাবধান করেছেন মাহফিকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য। তো এই মুহূর্তে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আজকে আমাদের অত্যন্ত প্রিয় একজন ছাত্র হিফজ শেষ করতে পেরেছে অক্লান্ত পরিশ্রমের কারণে। তার বাবার অনেক দৃঢ় আশা ছিল যে একজন হাফেজ এবং একজন আলেম হোক। ওনার দুইটা ছেলে, ওনারা অনেক আশা, উনি আমাকে অনেক কিছু বলেছেন, তার মোটামুটি অনেক কিছু জানি যে এই ছেলে নিয়ে উনি অনেক আশা করতেছে। আশা করি আল্লাহ তাআলা সে আশা অবশ্যই মাফি পূরণ করবে। আর আমাদের প্রতিষ্ঠান থেকে তানজিমুল উলুম হিফজ মাদ্রাসা আরকাম শাখা ছাত্র হিসেবে আমি অনেকে ছোট থেকে চিনি, অত্যন্ত ভালো ছেলে। সে যদি চেষ্টা মেহনত করে, মুজাহাদা করে, অবশ্যই সে কাঙ্ক্ষিত লক্ষ্যে বুঝতে পারবে। তার এই আশা আমি ওর কাছে চাবো এবং দোয়া করবো আল্লাহ তাআলা তার আশা পূরণ করুন। আসসালামু আলাইকুম। জি, শুকরান। প্রত্যেকের কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা এসেছে এবং প্রত্যাশা এসেছে, ইনশাআল্লাহ আমাদের মাহাদি সেটা পূরণ করে ছাড়বে ইনশাআল্লাহ। আমি সকলকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই যে আপনারা মূল্যবান সময় দিয়েছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যারা চান যে আপনার সন্তানকে হিফজের পাশাপাশি জেনারেল পড়ালেখা করাবেন, আমাদের এটি হচ্ছে তানজিম বা ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত এটি অন্যতম একটি শাখা, তানজিমুল উলুম হিফজ মাদ্রাসা আল-আরকাম শাখা, যেটি উত্তরার 11 নম্বর সেক্টরের 2 নম্বর রোডের 11 নম্বর বাড়িতে অবস্থিত। আমাদের এই শাখাটি, এই অবস্থানটি, এই লোকেশনটি আমাদের নতুন ঠিকানা, যেটি 13 নম্বর সেক্টর 14 নম্বর সেক্টরে আমরা ছিলাম। আমরা গত বছর এখানে শিফট হয়েছি। আপনারা যারা চান যে আপনার সন্তান হিফজ পড়বে পাশাপাশি জেনারেল পড়ালেখা করবে, আমাদের এখানে ক্লাস 8 পর্যন্ত পড়ার সুযোগ রয়েছে। আপনারা ইচ্ছা করলে, আপনারা চাইলে আমাদের মাদ্রাসায় আসতে পারেন, আমাদের সম্পর্কে জেনে সিদ্ধান্ত নিতে পারেন আপনার ছেলের ভবিষ্যৎ সম্পর্কে। তো আল্লাহ তাআলা যাতে করে আমাদের কোরআনের পথে থাকার জন্য তৌফিক দান করেন, এবং কোরআনই যাতে আমাদেরকে সামনে এগিয়ে নিতে পারে, এটার মর্যাদা আমরা হাসিল করতে পারি, কোরআন সুন্নাহ অনুযায়ী যাতে করে আমাদের নিজের জীবনটাকে চালাতে পারি। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুন। আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন। এই কথাটুকু ব্যক্ত করেই আজকের এই ভিডিও সেশন শেষ করছি। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।